দেখো বন্ধুরা, কড়াতে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আর এই যে পনিরটা আগে ফার্স্টে অল্প করে আমি ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, নরম করে ভাজবো। এই পনিরটা ভাজা হয়ে গেছে। এবার কড়াতে তেল ছিল, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে ভাজা ভাজা করব। আলুর সাথে দেবো নুন আর সামান্য হলুদ। তাহলে আলুটা ভেজে নিই। দেখো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। আগে আমি ফার্স্টে পোস্তটা দিচ্ছি না, এই যে মিক্সিতে বেটেছিলাম যেটা, সেই ধুয়ে জলটা আমি আগে দিচ্ছি। জলটা দিলাম, একটু ফুটলে পনিরটা দেবো, তারপরে দেবো পোস্ত। দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার ফার্স্টে আমি দিয়ে দেবো পনিরগুলো। তারপরে দিয়ে দেবো যে পোস্তটার মধ্যে একটু জল দিয়ে গুলে রেখেছি, পোস্ত বাটাটা দিয়ে দেবো। একটু সামান্য কাঁচা তেল দেবো। ফুটলেই আমার পনির আলুর পোস্তটা হয়ে যাবে। এর সাথে একটু মিষ্টি দিয়েছি, নিরামিষি তরকারি তো একটু মিষ্টি দিয়েছি। যে ফুটে গেছে, পোস্ত দিয়ে পনির দিয়ে ফুটে গেছে, তাহলে আমার পনির দিয়ে আলু দিয়ে কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে আমার পনির পোস্ত হয়ে গেল। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যে কাঁচা লঙ্কাটা গোটা গোটাই দিচ্ছি, কেন নাতি খাবে তো ঝাল হয়ে যাবে, খেতে পারবে না। তাহলে গ্যাসটা বন্ধ করে দিই।